নতুন রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টির ঘোষণা। একাধিক কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ হুমায়ুন কবিরের। প্রথমে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা, তারপর নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা। বছর জুড়ে একের পর এক রাজনৈতিক চমক দিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। সোমবার আনুষ্ঠানিকভাবে নতুন দল ঘোষণা করলেন তিনি। মঞ্চ থেকেই আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি। সভাস্থলে নতুন দলের নাম লেখা পতাকা ও টি শার্ট নজরে আসে। সবাই উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক সমর্থক। মঞ্চে দেখা যায় তৃণমূলের একাধিক বিক্ষুব্ধ নেতা নেত্রীকেও। হুমায়ুন কবির আগেই জানিয়েছিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে একাধিক আসনে প্রার্থী দেবে তার দল। সোমবার সেই অনুযায়ী প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী ভরতপুর ও রেজিনগর এই দুই কেন্দ্র থেকে নিজে লড়বেন হুমায়ুন কবির। খড়গপুর গ্রামীণ কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ইব্রা হাজিকে। মালদহের বৈষ্ণবনগরে প্রার্থী মুস্তারা বিবি। মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী মনীষা পান্ডে। ভগবানগোলা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্যবসায়ী হুমায়ুন কবির। রানীনগর কেন্দ্রের প্রার্থীও হুমায়ুন কবির। দক্ষিণ দিনাজপুরের ধনিরাম বিধানসভা কেন্দ্রে প্রার্থী ডক্টর ওহিদুর রহমান। কলকাতার বালিগঞ্জ কেন্দ্রে প্রার্থী নিশা চট্টোপাধ্যায়। ইচ্ছাপুর কেন্দ্রে প্রার্থী সিরাজুল মণ্ডল। এর ফলে স্পষ্ট, মালদহ মুর্শিদাবাদেই সীমাবদ্ধ থাকছে না জনতা উন্নয়ন পার্টি। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রার্থী দিয়ে নির্বাচনী লড়াইয়ে নামছে দলটি। হুমায়ুন কবির জানিয়েছেন, শীঘ্রই দলের ইস্তেহার প্রকাশ করা হবে। প্রার্থী তালিকায় রয়েছেন একাধিক প্রাক্তন তৃণমূল নেতা নেত্রী। মনীষা পান্ডে আগে তৃণমূলের নেত্রী ছিলেন। রানীনগরের প্রার্থী ডক্টর হুমায়ুন কবির 2016 সালে তৃণমূলের টিকিটে নির্বাচনে লড়েছিলেন। ইচ্ছাপুরের প্রার্থী সিরাজুল মণ্ডল দাবি করেছেন, 21শে জুলাইয়ের আন্দোলনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। নতুন দলের আত্মপ্রকাশ এবং প্রার্থী ঘোষণাকে ঘিরে রাজ্য রাজনীতিতে বাড়ছে। তাদের এনওসি নিতে হবে। এনওসি তো অনেক কিছু আটকাবার চেষ্টা করবে, সে আমি নিশ্চয়ই চেষ্টা চরিত্র করে যদি আমি এনওসি পাই, ব্রিগেডেই আপনি এক সময় মমতা ব্যানার্জিকে কি বলেছিলেন? চোরের রানী বলেছিলেন। সারদাকে যখন আপনি 3.5 বছর জেল খেটেছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তার চেয়েছিল। কে চেয়েছিল? হুমায়ুন কবির চেয়েছিল না কোনো মুসলিম চেয়েছিল? আপনি কোনাল ঘোষ চেয়েছিলেন। মমতাকে চোরের রানী বলেছিলেন। আমি বলিনি, হুমায়ুন কবির বলেনি। বাংলার কোন মুসলমান সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেনি, কিন্তু আপনারা বলেছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় এত মনোবলিতে ভরা, যে যত বেশি গাল দেবে তার অত বেশি প্রমোশন হবে মমতা ব্যানার্জির কাছে। যে যত বেশি ওকে গাল দেবে, মমতা ব্যানার্জি, বুদ্ধবাবু আজকাল পৃথিবীতে নেই। বুদ্ধবাবু আপনার মতো 11 বছর মুখ্যমন্ত্রী ছিল, আর জ্যোতিবাবুর মন্ত্রী সবাই দীর্ঘদিন